الحمد لله الحمد لله حمدا كثيرا كما أمل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر إرغاما لمن جهد به وكفر ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه صلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب الأربعة وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सबसे पहले मशीयत की अनवार से नक्शे रूह मोहम्मद बनाया गया फिर उसी नक्श से लेकर ताबानिया बज़्म कोनो मका को सजाया गया সম্মানিত মুসলিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এই জুমার দিনে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার এর আগে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছে এর জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সূরা ইউসুফ থেকে ধারাবাহিক আলোচনা করতেছি কুরআনুল কারীমের সবচাইতে বড় ঘটনা এটা এবং একই সূরার মধ্যে পুরা ফার্স্ট টু লাস্ট আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করছেন এরকম আর কোনো ঘটনা নাই বিভিন্ন ঘটনা বিভিন্ন পারার মধ্যে পাওয়া যায় বিভিন্ন সূরার মধ্যে পাওয়া যায় কিন্তু সূরা ইউসুফ এটা একটা পারার মধ্যে দুইটা পারার মধ্যে আর একটা সূরার মধ্যে সূরা ইউসুফের মধ্যে 12 এবং 13 এই দুই পারার মধ্যে প্রায় এক পারার মতো 15-20টা ঘটনা তো লাগাতারে বলতে আছি
শুধু ঘটনা শুনলে হবে না, ঘটনা কি হইতেছে, কিভাবে আল্লাহ কি করতে আছে, এটা একটু খেয়াল করা দরকার এবং নিজের জিন্দেগির সাথে ফিট করা দরকার। এ ভাইরা ইউসুফ আলাইহিস সালামের উপরে কত বড় একটা জুলুম করছে, অনেক বড় একটা জুলুম। পিতার উপরও অনেক বড় একটা জুলুম হয়েছে। যদি কোনো একজন বাপের সবচাইতে আদরের সন্তানটা যদি হারানো যায়, এ পিতা মৃত্যু পর্যন্ত কষ্ট পায় এই সন্তানের কথা চিন্তা করে করে। তার দিলের মধ্যে একটা কি সারা জীবনের জন্য আঘাত। এটা ছেলে হোক অথবা মেয়ে হোক, সে কাউকে বলার দরকার, বলার প্রয়োজন হয় না। তার দিলের মধ্যে সর্বদাই অটোমেটিক একটা আফসোস আসতে থাকে, সে মৃত্যু পর্যন্ত এটা আসতে থাকবে। একটা সন্তানকে ছোটবেলা থেকে আদর করে বড় করার পর এই সন্তান যদি মারা যায়, এটার কষ্ট কোনো বাবা এবং মা বুঝতে পারে না। ছোট দেখতে যেটা মারা যায়, যেটার প্রতি তেমন একটা কষ্ট করতে হয় নাই, এটাকে হয়তো ভুলে যেতে পারে, স্বাভাবিক ভুলে যাওয়াটা। কিন্তু যেটা বড় হয়ে গেছে, এটাকে যদি হারায়, এটার কষ্ট কেউ ভুলতে পারে না। ভাইরা কত বড় একটা আঘাত পিতার উপরে দিচ্ছে, পিতার দিলের মধ্যে দিচ্ছে। এটা যদি আপনি চিন্তা করেন তাহলে কিছু বুঝতে পারবেন, যদি চিন্তা না করেন তাহলে তো এভাবে ভাষা চলে গেল, হুজুর বলতে আছে। এ ভাইরা কখনো শিকার যায় না। এত বছর হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেছে না, মিশরের মন্ত্রী হয়ে গেছে, কিন্তু এ পর্যন্ত এখনো ভাইরা কি যায় নাই, শিকার যায় নাই যে আমরা একে কুপে ফেলাই দিচ্ছি, এখন পর্যন্ত শিকার যায় নাই। চিন্তা করেন কত খারাপ এরা, কত খারাপ। আল্লাহ তাআলা তো সব দেখতে আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কত জুলুম করবে, একটা সীমা আছে, একটা কি আছে, সীমা আছে, হদ আছে। এই হদ যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন তোমাকে আমি অটোমেটিক পাকড়াও করব। এখন তাদের জুলুমের সীমা শেষ পর্যায়ে যাইতে আছে। একটু খেয়াল করবেন যে আল্লাহ তাআলা কি সিস্টেমে তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের কাছে পৌঁছাইতেছে। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম যখন বলছে তোমার ভাইকে আনা ব্যতীত তোমাদেরকে আর খাদ্য দেওয়া হবে না, তখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে তারা বলল, যদি ইয়ামিনকে দেন তাহলে আমরা এক মোট বাড়তি খাবার আনতে পারবো বাচ্চার কাছ থেকে, আর না হয় আমাদেরকে আর কোনো খাবার দেওয়া হবে না। অতঃপর ইয়াকুব আলাইহিস সালাম তাদের কাছ থেকে আল্লাহর কসম নিছে যে তোমরা আল্লাহর উপরে কসম বলো যে তাকে আবার তোমরা ফিরে নিয়ে আসবে। যদি অন্য কোনো দুর্ঘটনা ঘটে যায় এটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু তোমাদের হাতে যেন তার কোনো ক্ষতি না হয়। এখন তো আর উপায় নেই দেওয়া ছাড়া, যেহেতু খাদ্য ছাড়া সবাই মারা যাবে। এখন আল্লাহর কসম নেওয়ার পর তখন তাদেরকে মিশরের দিকে আবার প্রেরণ করলো। প্রেরণ করার সময় ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বলল যে ও আমার পুত্ররা, তোমরা তো 11 জন, ইউসুফ আলাইহিস সালাম সহ 12 জন। এরা মোটা তাজা ছিল, লম্বা চওড়া ছিল, দেখতেও সুন্দর ছিল। বদ নজর থেকে বাঁচার জন্য আরেকটা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালামের নজরে যেন আবার না পড়ে, এই জন্য বলছে যে তোমরা সবাই এক গেট দিয়ে প্রবেশ করিও না, বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করিবা, যেন কারো নজরে তোমরা না পড়ো, সিস্টেমে যাবে। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وقال يا بني, ইয়াকুব আলাইহিস সালাম বলল, আমার পুত্ররা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করিও না, ওয়া আবওয়াবিন মুতাফাররিকা, বিভিন্ন দরজা দিয়ে কি করো, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বিভিন্ন দরজা দিয়ে তোমরা কি করো, প্রবেশ করো। এটা তো আমি তোমাদেরকে একটা কৌশল বলে দিলাম, কিন্তু
আল্লাহর যেটা ইচ্ছা সেটাই হবে। ওয়া মা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই। কত সুন্দর কথা। ও আমার ছেলেরা, তবে শুনে রাখো আল্লাহ তাআলার যে ইচ্ছা সেটাই হবে। আমি তো মাত্র আমার কৌশল বলে দিলাম তোমাদেরকে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। একমাত্র তার হুকুমে সবকিছু হয়। আমাদের কোনো কৌশলে কোনো কিছু হয় না, আমাদের কোনো চালাকিয়ে কোনো কিছু হয় না যদি আল্লাহ তাআলার হুকুম না থাকে। এটা সাথে সাথে আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সিফাত। প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ তাআলা আছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন প্রত্যেক কথার মধ্যে আলাইহি তাওয়াক্কালতু। আমি তো কথাটা বলছি কৌশলের, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ যেটা করে সেটাই হবে। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। এবং সবাইকে আবার শিক্ষা দিয়ে দিতেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের উচিত যদি সে ভরসা করে, তাওয়াক্কুল করে, একমাত্র আল্লাহ তাআলার উপরে যেন করে, দুনিয়ার কোনো কিছুর উপরে যেন সে ভরসা এবং তাওয়াক্কুল না করে। খুব সুন্দর শিক্ষা এটা আমাদের। আমরা তো বলে যাইতে আছি এটা করো এটা হবে, এটা করো এটা হবে, এটা করো এটা হবে। তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই। পরিপূর্ণ আস্থা নিজের উপরে, পরিপূর্ণ বিশ্বাস কার উপরে? নিজের উপরে। আমাদের এই অবস্থা। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই। পিতা যেভাবে তাদেরকে প্রবেশ হওয়ার জন্য, দাখিল হওয়ার জন্য বলছে, এভাবে তারা কি হয়েছে? দাখিল হয়েছে। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, যেভাবে বাপে বলছে এভাবে তারা কি হয়েছে। কিন্তু আল্লাহর ইচ্ছা যেটা সেটাই হয়েছে, বাঁচতে পারে নাই। ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব কাদাহা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলছে বিভিন্ন দরজা দিয়ে দাখিল হওয়ার জন্য, এটা তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কৌশল শিখিয়ে দিয়েছে, কিন্তু পরিপূর্ণ আস্থা বিশ্বাস ইয়াকুবের আল্লাহর উপরে আছিল। কার উপরে আছিল? আর আল্লাহর ইচ্ছা যেটা সেটাই হয়েছে। ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমরা সবাই মনে করি আমি জ্ঞানী, আমি সবচেয়ে বেশি জানি, আমি সবার থেকে বেশি জ্ঞানী, বেশি ইলমের অধিকারী। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেক জান্নেওয়ালার উপরে অজান্নেওয়ালা আছে। সব চাইতে বড় ইলমের অধিকারী আল্লাহ তাআলা। তারা শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কাছে আবার কি ধরা পড়ল। যখন দেখছে ভাইকে নিয়ে আসছে, তখন ইউসুফ আলাইহিস সালাম খুব খুশি হয়েছে। নিজের ভাইকে সে ছোটবেলায় হারাইছে, এত বছর পরে পাইছে, খুশি হওয়ার কথাই, অনেক খুশি হয়ে গেছে। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা ওয়া ইলাইহি আখাহু ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। ভাইকে ভাই যখন সব ভাই একসাথে দাখিল ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে, ভাইকে ভাই নিজের কাছে আনি বসাইছে। তাফসীরের মধ্যে দুইটা রওয়ায়াত পাওয়া যায়। একটা রওয়ায়াত দুইজন ভাইকে একটা দস্তরখানে বসার জন্য দিচ্ছে। এক প্লেটে দুইজন, এক প্লেটে দুইজন, এক প্লেটে দুইজন, এভাবে 5 প্লেটে 10 জন। আর বাকি রয়েছে বিনিয়ামিন, এক প্লেট একজন, 11 জন না? তারা 10 জন তো বসে গেছে 5 প্লেটে, এখন বাকি রয়েছে কয়জন? একজন।